ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিয়া। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এটা রয়েছে আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর এটাই রয়েছে কাজু বাদাম 2 রকমের শস্য পোস্ত দিয়ে পেস্ট করা। আর এটা হলো নর্মাল দুধ। চিংড়ি মাছে পরিমাণ মতো প্রথমে নুন দেব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখে দেবো। দেখতে পাচ্ছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দেবো কি করে সেই সর্ষে আর পোস্তটা পেস্ট করেছিলাম। দেখেই নিয়েছো, সামান্য কালো সর্ষে, সামান্য সাদা সর্ষে, একটু পোস্ত, একটু কাজু বাদাম আর একটু দুধ, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। এবার আমার কড়াইতে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমার যেহেতু মাছের পরিমাণ বেশি তাই তেলটা একটু বেশি দিয়েছি। এবার মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা এপিট ওপিট করে নাড়াচাড়া করলে দেখতে পাবে চিংড়ি মাছের রঙটা পরিবর্তন হয়ে গেছে, সামান্য লাল আভা এসে গেছে। তাহলেই বুঝতে পারবে চিংড়ি মাছটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা এখন লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না গোটা গরম মশলার গন্ধটা বেরিয়ে আসছে। গোটা গরম মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন ও আদার পেস্ট। এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। তারপরে একে একে অ্যাড করব টমেটো। সেই টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। টমেটোটা দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটো গলে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম কুচি করে রাখা লঙ্কার টুকরো। পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে, যে যতটা ঝাল খাও। মশলাটা নাড়াচাড়া করে কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মশলাটা এবার কষে এসেছে, কারণ তার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সেই সর্ষে পোস্তর পেস্টটা, যেটা তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষে পোস্তর পেস্ট দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কষে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে সে দুধটা। পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। রান্নাটা ফুটে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য চিনি। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রসেস দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা নাড়িয়ে ঢেকে রেখে দেবো। আর ভালো করে ফুটে গেলে চিংড়ি মাছটা সেদ্ধ হলেই কমপ্লিট আমার রান্না। তারপরে গরম গরম পরিবেশন করো ভাতের সাথে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।